নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলাটা শুরু করলাম রান্নাঘর দিয়েই। তো এখন আমি জলখাবার করছি আর কি, রুটি, যেটা প্রত্যেক দিন ডেলি রুটিনে থাকে, রুটি আর হয় তরকারি না হয় ভাজা। তো রুটি আমাদের সকালবেলা সবার লাগে, রুটি না হলে কারোই চলে না সকালবেলাটা, মানে রুটি মাস্ট, রুটি করতেই হবে। হ্যাঁ, লুচি পরোটাগুলো মাঝে মাঝে হয়, কারণ ওগুলো তেলের জিনিস, তো ওই জন্য তেলের জিনিস খুব একটা খাই না। তো মাঝে মাঝে করি, যখন রুটি খেতে খেতে সব একঘেয়েমি হয়ে যায় বা বোরিং হয়ে যায়, তখন মাঝে মাঝে পরোটাও করি বা লুচিও করি। তো খুব কমই করা যায়, কিন্তু রুটিটা প্রত্যেক দিনই লাগে, কারণ রুটিটা সবাই ভালোবাসে আমাদের। আর হ্যাঁ, সকালবেলাটাই শুধু রুটি, বিকেলবেলা তো মুড়ি টুড়ি হয়, আর দুপুর আর রাত্রে আমরা ভাত খাই। তো এটাই আমাদের ডেলিকার রুটিন। তো এই রুটিন অনুযায়ী আজকে আবারও রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। তো দেখুন তো, আপনাদের মতো গোল হচ্ছে কি রুটি? বেলা হচ্ছে আমার রুটি। আমি আগে কিছুই করতে পারতাম না, একটু একটু করে সবই শিখেছি বিয়ের পরেই, কিন্তু রুটিটা আজও আমি ভালো করে করতে পারি না। রুটি গোলও হয় না আর ফুলেও না ভালো করে। তো যাই হোক, একটু আধটু করতে মানুষ শিখতে শিখতে সবাই শিখে একদিন। তো এই দেখুন, প্রথমে রুটিটা করলাম, তো রুটিটা ফুললো না। তো এই হচ্ছে আমার রুটি। তো রুটি করা তো আমার এরকমই, না ফুললেও, একবার না ফুলুক, দুবার না ফুলুক, আবার ফুলবে, এই আশাতে মানুষ, ওই যে বললাম, যেটা প্রথমে কেউ পারে না, পরে একদিন না একদিন হয়ে যায়। তাই আমিও চেষ্টা চালিয়েই যাই। তো শেষমেশ রুটি কিন্তু ফুলেছে। তো ফুলকো ফুলকো। তো এই রুটি আমাদের সবারই প্রিয়। তো যাই হোক, রুটি করা হয়নি এখনও যদিও। আর এইদিকে আমি চা বসেছি। তো মিঠি তো আগে লাল চা খাবে, সেই জন্য একটু আদা থাতা করে দিয়ে দিচ্ছি, কারণ লাল চায়ে, প্লেন লাল চা ভালো লাগে না, একটু আদা থাতা দিলে বা একটু বিট লবণ দিলে ভালো লাগে। এর সাথে যদি লেবু থাকে, লেবুর রসও দিলে ভালো লাগে, কিন্তু লেবু তো নেই, ওই আদা দিয়ে লাল চাটা করে দিচ্ছি আমি। তো এলাম জামা কাপড়, ওদের পয়লা বৈশাখের বাজার করে এলাম। তো বড় মার্কেটে তো পছন্দ হলোই না আমার, যদিও পছন্দ হতো তো মিঠি পছন্দ করতো না, ওই জন্য আর নেওয়া হয়নি। শেষে এখানে আরেকটা মার্কেটে গেলাম, ওখান থেকে দুজনে নিয়ে আসলাম, সবিক আর মিঠির। আর যা ভিড়! পয়লা বৈশাখে কিছুদিন আগে ঈদের ভিড় গেল, আর এখন পয়লা বৈশাখে সব কেনাকাটা করছে। চৈত্র সেল বেরিয়েছে, সে চৈত্র সেলও কেনাকাটা করছে। তা আমি এখন কিছুই নিইনি, কারণ ওখানে বড় বাজারটাতে গিয়ে, বড় মার্কেটে গিয়ে আমার 2 ঘন্টা কেটে গেল, আর ওইখানেই 1:30 বেজে গেছিলো। তো ওই জন্য আর বেশি কিছু নিলাম না এই মার্কেটে। এটাও বড় মার্কেট। তো এখানে এসে শুধু সৌভিক আর মিঠি নিলাম। সৌভিকে নিলাম একটা ট্র্যাকস্যুট প্যান্ট আর একটা গেঞ্জি, আর মিঠি নিলাম একটা গেঞ্জি কাপড়ের ফ্রক, সেটা দেখাবো। তো
প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে কথা বেরোচ্ছে না মুখ থেকে। আর দেখতে খুব সুন্দর জামাটা। এই যে খেতে বসে গেছে মিঠি, এই যে আমিও বুঝবো, খাবো, তারপরে গিয়ে দেখাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:20। তো চলুন খাওয়া দাওয়া সেরে তারপরে আপনাদের কী কী কিনলাম সেটা দেখাবো। তো এই যে খাওয়া দাওয়া সেরে এলাম, এখন ঘড়িতে বাজে, এই যে দেখুন কটা বাজে। তো এই বাজে ঘড়িতে এতক্ষণে খাওয়া দাওয়া হলো। আর কি কি নিলাম হচ্ছে এই যে মিঠির জন্য এই ফ্রকটা নিলাম, এই যেটা। কেমন লাগছে একটু কমেন্টে বলবেন। একটু উপর তো আয়। এই যে মিঠি একটু গায়ে দিয়ে দেখাচ্ছে, জাস্ট শুধু ধরে আছে 2 হাত দিয়ে। এই ফ্রকটাই নিলাম। এইরকম ফ্রক একটা আছে, যদিও লাল কালারের, তো আমি অন্য কালার চাইছিলাম। তো ও ঘুরিয়ে এই কালারটা দেখালো, আর মানে এটা পিঙ্ক সাদা কালো, আর ওটা আছে লাল সাদা কালো। তো এটাই নিলাম, যদিও লাল কালারের একটা আছে, তো সেটা এসে জন্য এটাই নিলাম। আর হচ্ছে এটা ট্যাক্সুট নিলাম সৌভিকের জন্য। আর নিলাম এই গেঞ্জিটা পয়লা বৈশাখের জন্য। তো আপাতত দুজনের হলো, এই দুজনের। তো চলুন তাহলে। কাণ্ড করেছে আমার জন্য ওরা। কি আছে এখন? খুলে দিচ্ছি। আমার জন্য কেক আনলো। আজকে আমার জন্মদিন, আজকে ডেট অফ বার্থ আর কি, 5/4, আজকে 5/4, ওই জন্য কেক আনলো। আজকে শনিবার, নিরামিষ, ওইগুলো সব করতে বাদই দিচ্ছিলাম আমি, তো ওরা জোর করেই করলো একরকমে সারাদিন পার করে। অবশ্য সারাদিন একটু ব্যস্তও ছিলাম আমিও, ওরাও ব্যস্ত ছিল টিউশন নিয়ে। তো এখন সন্ধ্যাবেলা এই যে কেক নিয়ে আসলো আমার জন্য, এই যে কেক নিয়ে আসলো। আর নিয়ে আসলো বেলুন। আমি ছোট হয়ে গেছি তোদের, ওরে বাবা। আমার জন্য আয়োজন চলছে আমার জন্য, বার্থডে সেলিব্রেশন করার জন্য। কি কাণ্ড, আমার জন্মদিন সেলিব্রেশন করছে ওরা। কেক কাটো। বেলুন তো আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এটা তুমি ওই মানে কেন কাটছো? এই মন দিয়ে কাটবা, ওই দিক দিয়ে দেখা যাবে না, যে তার জন্য। এটা দাঁড়াও, এই মনে রেখে দিচ্ছি। এটা সাইডে রাখ, তাহলে কাটতে সুবিধা আছে। হ্যাপি বার্থডে টু ইউ। শুরু করলি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ সাধনা। হ্যাপি বল মম বল। আমার না, হ্যাঁ অবশ্যই। ক্যামেরাম্যানকে এখনো খাওয়াইনি। ক্যামেরাম্যান ভিডিওর সামনে আসতে লজ্জা পায়, ভিডিওর সামনে আসবে না, ওই জন্য ক্যামেরাম্যানের জন্য পুরোটাই থাকলো। শুয়ে খাই দাও, আয় সামনে আয়, ওখানে রেখে। নিরামিষ ছিল পুরোটাই তো? হ্যাঁ নিরামিষ কেক। আমি একটু লাগিয়ে। ও বাবা, হলো,
কমপ্লিট। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা। আর একটু আমার পাশে থাকবেন কিন্তু।